নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আপনাদের সাথে শেয়ার করব কাটি গজা বা মুরালি। খুব সহজেই তৈরি করব আর খেতে হবে ভীষণ সুন্দর। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধ করার জন্য নিতে হবে ময়দা। তো আপনাদের কাছে মানে আটা থাকলে আটা দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারেন, তাতেও সুন্দর লাগবে খেতে। আর এই জায়গায় সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেবো, তাতে টেস্টটা খুব সুন্দর আসবে। এরপর এই জায়গায় দিতে লাগবে রিফাইন অয়েল। এরপর দিয়ে দেবো জল। এটা খুব ভালো করে এইভাবে মাখতে লাগবে। আর ডোটা যেন বেশি আবার নরমও হয় না, বেশি যেন আবার শক্তও হয় না। এইভাবে ডোটা তৈরি করা লাগবে, যাতে বেশি নরমও হয় না, আবার যাতে। বন্ধুরা ফিরে আসি কিন্তু 30 মিনিট পর ঢাকনাটা খুলে আবার কিন্তু এই ডোটা খুব ভালো করে মাখতে লাগবে। খুব ভালো করে মাখার পর এর উপরে দিয়ে দেব আটা বা ময়দা, হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করবেন। এটা আবার খুব ভালো করে বেলবো। দেখুন ঠিক এইভাবে কিন্তু মোটা করে বেলতে লাগবে। এরপর ছুরির সাহায্যে কাটবো। বন্ধুরা ছুরির সাহায্যে কিন্তু এইভাবে লম্বালম্বি ভাবে কাটবো ফার্স্টে। ঠিক এইভাবে কিন্তু লম্বালম্বি ভাবে কাটার পরে এইভাবে কাটবো। এই জায়গায় কিন্তু তিনটে এইভাবে পিস পিস করে নেব, তাহলে সুবিধা হবে। বন্ধুরা সব কাটা কিন্তু আমার একেবারেই কমপ্লিট। ঠিক পিসটা করে ঠিক দেখুন এইভাবে কিন্তু বানিয়ে নেব। ভাজার জন্য কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করা লাগবে। আর এটা দেওয়ার পরে কিন্তু হালকা আছে ভাজতে লাগবে। এই টাইমে যদি গ্যাসের আঁচ হয় তবু কিন্তু লো করে দিতে লাগবে। তেলটা খুব ভালো করে আগে গরম করে নেওয়ার পরে একটু জালটা কমিয়ে দেওয়া লাগবে। এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে হালকা আছে এটা খুব ভালো করে ভাজতে লাগবে। বন্ধুরা হালকা আছে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ঠিক এইভাবে কালারটা করতে লাগবে। দেখুন ঠিক এইভাবে। আরও যে বাদ বাকি আছে একইভাবে কিন্তু ভাজবো এটা। হালকা আছে কিন্তু ঠিক এইভাবে কিন্তু সবগুলোই ভাজবো। সব ভাজা কিন্তু আমার একেবারেই কমপ্লিট। এবার এই জায়গায় আছে চিনি, এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। যতটা চিনি তার অর্ধেক দিয়ে দেবো জল। নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে কিন্তু খুব ভালো করে গলানো লাগবে। চিনিটা যখন খুব ভালো গলবে তারপরে কিন্তু এটা দিয়ে দেবো। এটা নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে চিনির যে রসটা আছে এটা শুকনো লাগবে। নাড়িয়ে চাড়িয়ে চিনির যে শিরাটা আছে এটা কিন্তু একেবারেই শুকনো শুকনো করা লাগবে। আর এই টাইমে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। বন্ধুরা শিরাটা কিন্তু শুকিয়ে গেছে, এটা এবার নামানো লাগবে। এটা কিন্তু আমার একেবারেই রেডি। দেখুন কত সহজে এটা তৈরি হয় আর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। গরম আছে, ঠান্ডা হলে কিন্তু আরও সুন্দর হবে। দেখুন খুব সহজেই এটা তৈরি হয়। ভাঙার পরে একটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়। ভিতরটাও যতটা সুন্দর বাইরেটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর। আর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। ধরো গরম আছে কিন্তু। গরম আছে নাকি রে? হ্যাঁ সেই গরম। সেই গরম। তাহলে একটা ধরো আগে। বন্ধুরা এটা দারুণ হয়। প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মনে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকম কোনো সুন্দর রেসিপির সাথে।